আকাশের যদি তাকাই, আকাশের দিকে তাকালে হ্যাঁ একটা পুজো পুজো গন্ধ তো রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বানভাসী। মা আসছে কিন্তু গাঁ যে ভাসছে। হাওড়া রাউন্তার ছবিটা একবার দেখে নেওয়া যাক। জলছবি কথাটা কবিরা ব্যবহার করে থাকেন একটা ভালো উপমা হিসেবে, কিন্তু এই জলছবি যন্ত্রণার, বলা যেতে পারে জল যন্ত্রণার ছবি। জল যন্ত্রণা মানুষ কিভাবে সইছেন তা দেখতে জলেই তাদের সঙ্গে আমার সহকর্মী রুমেলা। রুমেলা, অতনু, এই মুহূর্তে যেই ছবিটা দেখাবো, আমি রয়েছে একটি স্কুলের ছাদ। এবার সেই স্কুলের ছাদে কেন আমি এসে পৌঁছলাম তার জন্য একটু ফিরে যেতে হবে এই রাস্তার একেবারে মুখে। যে ছবিটা আমি দেখাচ্ছি, আমার সহকর্মী অসিত দাস যে ছবি তুলে ধরছেন, দেখো সাধারণ মানুষ তারা নিজেরা ভেলা তৈরি করেছেন, তার কারণ এখানে এক কোমর অব্দি জল। ছবি দেখাবো তেলির বেরিয়া যে জায়গা, যে অঞ্চল আমতার, সেই ক্লাব এই মুহূর্তে ডুবে রয়েছে। সেই ক্লাব ঘরের জল থই থই অবস্থা, ক্লাব ডুবে রয়েছে। ক্লাবের সামনে খুব স্পষ্ট করে, খুব নজর করে দেখলেই বোঝা যাবে যে এটা একটা মাঠ। সেই মাঠে যে গোলপোস্ট রয়েছে সেটাও জলের তলায়, শুধু একটু মাথাটা বেরিয়ে রয়েছে। এই সমস্ত কিছুই কিন্তু ডুবেছিল। আর একটু খানিকটা দূরে একটি শহীদ বেদি রয়েছে, তাও জলের তলায়। এবার ঠিক শহীদ বেদি থেকে যদি আমি ক্যামেরাটা ডান দিকে প্যান করতে বলি, তাহলে একেবারে চাল ছুঁয়ে রয়েছে জল। এই জল সপ্তাহ 2 ধরে এভাবেই রয়েছে, একটু একটু করে নামছে, পুরো বাড়িঘরে ডুবে গিয়েছিল। এবার ওখানকার বাসিন্দারা তারা কোথায় রয়েছেন? তারা এসে রয়েছেন এই স্কুলে। এবার এই পথটা দেখাবো, যে পথে তারা স্কুলে আসছেন সেখানেও কিন্তু কোমর সমান জল। তাদের বাড়িতে আর কিছু অবশিষ্ট নেই, সবই জলে গিয়েছে। প্রয়োজনীয় যেটুকু বিছানাপত্র, যেটুকু খাবার দাবার, শুকনো গ্যাস, যা কিছু পেরেছেন, যেটুকু দরকার তাদের বেঁচে থাকার জন্য, সেটুকু নিয়ে তারা কোনো রকমে এই পথ দিয়েই স্কুলে এসে ঢুকেছেন। এবার এই স্কুলে আসার পথটা আমি দেখাবো, আমার সহকর্মীকে দেখাবো ছবিটা, যেখানে শুধু কোমর সমান নয়, একেবারে বুক ছুঁয়েছে জল। এই স্কুল থেকে বেরোচ্ছেন তারা, কোনো কাজ প্রয়োজন পড়লে তারা বেরোচ্ছেন, কিন্তু যারা একেবারেই বেরোতে পারছেন না, অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে তাদের জন্য আশাকর্মীরা ওষুধপত্র এনে দিচ্ছেন। এবার এই স্কুলের ছাদ থেকে আমার সহকর্মীকে বলবো একবার আসতে, ছবিটা দেখাবো। দাদা, আপনারা তো এখানকারই বাসিন্দা, ওই বাড়িগুলো আপনাদের? কিভাবে ওই বাড়ি থেকে এখানে স্কুলে কতদিন ধরে? এই 15 ধরে, যা বানের জন্য আমরা এখানে এসেছি। আচ্ছা, এখানে মোটামুটি কতজন রয়েছেন আপনারা? এখানে আমরা 10টা পরিবার রয়েছি। 10টা পরিবার রয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এই জল আপনাদের তো অভিজ্ঞতা আছে, নামতে কতদিন? তাও নামতে এখন দিন 15-20 লাগবে। দিন 15-20 মানে তো একেবারে দুর্গাপুজোর সময়। হ্যাঁ, দুপুরের সময়। আবার এই আকাশের দুর্যোগ এরকম হলে আর তো কমবেই নি, হয়তো বাড়তেই থাকবে। আমি ছবিগুলো একবার দেখানোর চেষ্টা করি, যদি টপকানো সম্ভব হয়। একটু সহকর্মী অসিত দাসকে বলবো দেখাতে। এই যে স্কুল, এই যে স্কুলের ছাদ যেখানে আমরা রয়েছি, সাবধানে, এই প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদেরকে কাজটা করতে হবে, কিন্তু করছি তার কারণ আমরা চাই সাধারণ মানুষ কিভাবে রয়েছেন বানভাসী বাংলায় একবার দেখানো। এইখানে হচ্ছে স্কুলের ছাদ পেরিয়ে একটি ঘর, স্কুলের নিচতলা সম্পূর্ণ জলে ডুবে রয়েছে। সেখানে বেঞ্চ ভাসছে, চেয়ার ভাসছে, টেবিল দেখা যাচ্ছে না, নথিপত্রের আলমারি সেটাও জলের তলায়। এই একটা জায়গাতেই, কি বললেন একটু আগে, 10টা পরিবার তারা এখানে এভাবেই রয়েছে। আমি দেখাবো যে তারা কি কি আনতে পেরেছেন ওই বাড়ি থেকে। মাদুর, 2টো বিছানার চাদর, হয়তো কয়েকটা বাসন যেগুলো না আনলেই নয়, জলের বোতল, একটা টেবিল ফ্যান, সামান্য কিছু জিনিসপত্র প্রয়োজনীয় তারা আনতে পেরেছেন। এবং এখানে 10টি পরিবারের বাস, কয়েকদিন ধরেই তারা রয়েছেন, এবং আরও কতদিন থাকতে হবে তারা নিজেরাও জানেন না। এখানেই তারা আপাতত তাদের সংসার পেতেছেন। কিন্তু ছবিটা ঠিক দেখে এটাই মনে হয় যে যখন তারা বলছেন যে আর হয়তো সপ্তাহ 2 এই জল নামতে সময়, কিন্তু সপ্তাহ 2 মানেই তো পুজো, এই বাংলায় পুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই ছবি দেখে সত্যি আমি বলতে পারি, তাদের সঙ্গে সঙ্গে তাদের এই দুর্দশা দেখে চওড়া হাসি আমার মুখে তো নেই, তাদের মুখে হওয়া তো অনেক দূরের কথা। তারা এখন ভাবছেন যে তারা স্বাভাবিক জীবনে ফিরবেন কিভাবে। যে বাড়িটা ডুবে গিয়েছে তাদের, যে বাড়ি থেকে তাদেরকে এখানে আসতে হয়েছে, সেই বাড়িটারও দুর্দশা আমরা দেখালাম।
জল নেমে গেলেও সেই বাড়িতে তারা আদৌ ফিরতে পারবেন? তার উপর যে ছবিটা আরো একবার দেখাই, কতটা মেঘলা এই ওয়েদার, কিছুক্ষণ আগে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল, সেই বৃষ্টি যদি হয়, আবারও যে দুর্যোগের পূর্বাভাস আছে তা যদি সত্যি হয়, তাহলে এই জল ছবিটা আরো বাড়বে না? ছবিটা দেখুন। সত্যি তো রুমেলা, মানে পুজো মানে নতুন জামা, কিন্তু নতুন তো ছেড়েই দিলাম। আসলে যা পরার জন্য যতটুকু প্রয়োজন, যা হয়তো পড়েছিলেন সেইটুকুই নিয়ে আসতে পেরেছেন, বাকি সব জলে ভেসে গেছে। যতটুকু প্রয়োজন তার হয়তো তারও অনেক 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 কম নিয়ে আসতে পেরেছেন। সেটা হতে পারে হয়তো সামান্য শুকনো দুটো বিছানার চাদর, তার বেশি কিছু আনতে পারেননি, আনা সম্ভব হয়নি। কবে ফিরবেন বাড়ি জানেন না, ঠাঁই যে যেখানে যেমন পারছেন, ক্লাব, স্কুল বাড়ি। আর আমতার কিষাণ মান্ডিতে অনেকগুলো পরিবার ঠাঁই পেয়েছে, অনেক মানুষ আসতে পেরেছেন সেখানে, তাদের সেখানে থাকার ব্যবস্থা হয়েছে। ওই যে বলছিলাম না, পুজো আসছে, পুজো মানে একটু ভালো মন্দ খাওয়া। আপাতত খিচুড়ি, প্রশাসনের দেওয়া খিচুড়ি ওদের সম্বল। কিছুক্ষণ আগে ছবি দেখাচ্ছিলাম যেখানে এক বুক জল এখনো রয়েছে আমার উচ্চতায়, এবং সেখানকার মানুষদের কথা যখন বলছিলাম যে তাদের পেটে খাবার দরকার, তারা তাদের কাজের প্রয়োজনে তারা বাইরে বেরোচ্ছেন, কিন্তু খাবার তো দরকার। সেই খাবার প্রশাসনের তরফ থেকে তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। আর যেখানে সেই কর্মযজ্ঞ চলছে সেই ছবিটা আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে রান্নার কাজ। এখানে কি কি রান্না হচ্ছে আজকে একটু জানতে চাই, তাদের মুখেই শুনে নি কি কি রান্না হচ্ছে আজকে। ডিমের ঝোল, ডিমের ঝোল, ডিমের ঝাল আর সয়াবিনের তরকারি। আচ্ছা, সঙ্গে ভাত। আচ্ছা, এইগুলো কিভাবে পৌঁছে যাবে বিভিন্ন জায়গায়? এইভাবে 300 মানুষের কাছে পৌঁছে যাবে। কিভাবে? নৌকোর মাধ্যমে। আচ্ছা, কোথায় কোথায়? আশপাশে যে আমাদের সংসদগুলো আছে, আচ্ছা, এসব সংসদ। সাধারণ মানুষ খেতে আসছে এরকম কোনো ব্যবস্থা নেই? হ্যাঁ আসছে, যারা এখানে আছে বা মানতে আসছে, এখানে খেতে আসছে বা খাওয়ানো হচ্ছে তাদেরকে। এই 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 আয়োজন আপনাদের কতদিন ধরে, কতদিন থেকে করছে? আমাদের আজকে 4 দিন হচ্ছে। আজকে 4 দিন। আচ্ছা, আর এইগুলো তো দিনের বেলা দুপুরের খাবার, আর সকালবেলা খাবার তাদের কাছে সকালবেলা মুড়ি টুড়ি মুড়ি আলুর তরকারি। মুড়ি আলুর তরকারি, সেটাও আপনারা এখান থেকেই পৌঁছে দিচ্ছেন? পঞ্চায়েত থেকে ব্যবস্থা আছে, স্বেচ্ছাসেবী থেকেও যে ব্যবস্থা আছে, সবাই দিনে সঙ্গে- দিনে কত সংখ্যক মানুষ এখানে খাওয়া দাওয়া আমরা করছে? এখানে প্রায় 200-400, কখনো 500 হয়ে যাচ্ছে। 300 থেকে 400, কখনো কখনো দিনে 500 লোকও এখানে খাচ্ছেন। আর যারা এখানে আসতে পারছেন না তাদের কাছে খাবার নিয়ে পৌঁছে যাচ্ছেন এখানকার মানুষজন, এখানকার প্রশাসন।